হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া নাইট মার্কেটে। তো নাইট মার্কেটটা কিন্তু প্রতি সপ্তাহেই সব এরিয়াতেই বসে। তো আমাদের এরিয়াতে বসে শনিবার আর শুক্রবার। শনিবার, শুক্রবার আর রবিবারের মধ্যে কিন্তু এই বাজারটা বসে। সব জায়গায় খোলা বাজারের নিচে সব কিছুই মানে টাটকা পাওয়া যায়। তো সব সময় আমি সপ্তাহে একবার বাজার করি ওখান থেকে। তো আজকে কি বাজার করছি সেই বাজারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর মার্কেটটাও একটু ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে বসেছি। বিকেলবেলা আমাদের এখন 4:30 বাজে। আর সব সময় এই মার্কেটটা বসে 3টা থেকে রাত্রে 8টা-9টা পর্যন্ত। তো এখন আমরা বাচ্চাদেরকে কিছু নাস্তা খাইয়ে নিচ্ছি, কারণ ওখানে অনেকক্ষণ থাকবে, ওরা হাঁটবে, ক্লান্ত হয়ে যাবে, সেই জন্য নাস্তাটা খেয়ে এখন আমরা চলে এসেছি সেই নাইট মার্কেটে। দেখাই যাচ্ছে খোলা আকাশের নিচে খুবই সুন্দর নাইট মার্কেট। খুবই ভালো লাগে এখানে কেনাকাটা করতে। আমি তো সব সময় এখানে কেনাকাটা করি, আর বেশিরভাগ আমাদের কেনাকাটা করা হয় শুধু শাকসবজি, মাছ, মাংস, এগুলো, আর অন্য কিছু না। মানে শাকসবজিটা মার্কেটের চেয়ে এখানে কিন্তু অনেক টাটকা পাওয়া যায়, সেই জন্যই আমাদের এখানে আসা। এখানে সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা হতে সব কিছু, আর বেশি ভালো পাওয়া যায় টাটকা টাটকা খাবার আর হচ্ছে শাকসবজিগুলো। তো আমরা এখান থেকে কিছু শাকসবজি কিনে নেব, আর নেব বাচ্চাদের জন্য কিছু খাবার নেব। রাতের ডিনারটা এখান থেকে কিনে নিয়ে যাব বাসায় খাওয়ার জন্য। তো এগুলো হচ্ছে কাঁচা বাজার, বিভিন্ন ধরনের আম। এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি, দেখা যাচ্ছে একদম কাঁচা, কিন্তু ওগুলো কাঁচা না, থাইল্যান্ডি আম, অনেক মিষ্টি। এগুলো হচ্ছে লিচি। এই লিচিটাও কিন্তু অনেক মিষ্টি খেতে। এটা এখন আমাদের দেশেও পাওয়া যায়। আর এই তো এখানে সাজিয়ে রেখেছে প্লেটে প্লেটে। এগুলো হচ্ছে প্রতি প্লেট হিসাবে বিক্রি করে। আর এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বড়িটা দেখে আমার মনে হচ্ছে যেন আমি বাংলাদেশি বাজারে আসছি। মানে পরিচিতর মধ্যে এই ফলটাই তেমন মানে দেখতে আমার পরিচিত মনে হলো, তাই ধরে ধরে একটু দেখছি। আর শালিনও বলতেছে যে আম্মু এটা কী, ওকে বলে দিলাম এটার নামটা। আর এখান থেকে আমরা কিছু ফল কিনে নিচ্ছি। কিনে নিয়ে শালিন যাচ্ছে কিছু, মানে মালাইরা সবসময় এই ফ্রাই ফুডটা বিক্রি করে 5-6 আইটেমের। এগুলো এখান থেকে আমরা সবগুলো খাই না, একটা আইটেম আমরা খাই, সবসময় পছন্দ করে আমার বাচ্চারা, আমরাও খাই সবাই। তো এখান থেকে কিছু কিনে দিব শালিনকে। আর এগুলো হচ্ছে ফ্রুটস এরকম বাস্কেটের মধ্যে করে, বাস্কেট ভরে ভরে রাখে, তারপর যার যেটা পছন্দ সেটা নিয়ে নেয়। তো এখন আমি চলে এসেছি শাকসবজি দোকানে। শাকসবজিগুলো খুবই সুন্দর আর টাটকা দেখতে। এগুলো এত সুন্দর করে আটি বেঁধে রেখেছে, রাবার দিয়ে মুড়িয়ে রেখেছে, অনেক টাটকা কিন্তু শাকসবজিগুলো এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও অনেক টাটকা। তো এখান থেকে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো নিয়ে নিব। আর এটা হচ্ছে একটা শাক। এই শাকটা চাইনিজরা খায়, আমরাও খাই। এটা নুডলসের সঙ্গে আমি দেই মাঝে মধ্যে। এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা এই শাকটা খেতে। আমি খাই, আমার বাচ্চারাও খায়, এটা অনেক পছন্দ আমাদের সবার। সেগুলো হচ্ছে শসা, লাউ, মানে সব কিছুই পাওয়া যায় এখানে কিনতে, একদম ফ্রেশ সবজিগুলো। আর এই সবজিগুলো আসে ক্যামেরন হাইল্যান্ডস থেকে। ক্যামেরন হাইল্যান্ডস তো একদম খুবই সুন্দর একটি জায়গা, ওখানে আমি শেয়ার করব একদিন আপনাদের সঙ্গে। ওখানে শাকসবজি করা হয়, মালয়েশিয়ার লোকেরা ওখানে শাকসবজি করে। রাতের বেলা প্রচুর শীত হয়, পাহাড়ের উপরে ঢালুতে ঢালুতে ওরা এই শাকসবজিগুলো চাষ করে। আমাদের বাংলাদেশি ভাইরা ওখানে অনেক কষ্ট করে কাজ করে, অনেক ফ্যামিলি আছে ওখানে। আমি একবার গিয়েছিলাম, যে ওখানে 3 দিনের মতো ছিলাম, খুবই ভালো লেগেছে। একদম আমাদের দেশে ঠান্ডার মতো, সকালবেলা একদম এত কুয়াশা থাকে। ওখানের ফল ফলাদি কিন্তু খুবই ভালো হয়, সব কিছুই ওখানে পাওয়া যায়। আমি যখন যাই তখন বেশি করে শাকসবজিগুলো কিনে নিয়ে আসি। আর স্ট্রবেরিটা একদম টাটকা পাওয়া যায়। কামরাঙ্গা মরিচ বাংলাদেশি ভাইরা চাষ করে, তা আমরা গেলে আমাদেরকে এমনিতেই দেয় ওরা। তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই টাটকা শাকসবজিগুলো। আর এই মরিচগুলো একদম কালারফুল, একদম রেড, দেখে ভালো লাগছে। আমি এখান থেকে কিছু মরিচ নেব এখন, কাঁচা মরিচ নেব। এখানে আদা, তারপর হচ্ছে আইস লিমা, ওরা এটা দিয়ে আইস লিমাটা করে খুবই মজা হয়, আমরা মাঝে মাঝে খাই এই লেবুটা দিয়ে। আমিও বাসায় মাঝে মধ্যে বাচ্চাদেরকে বানিয়ে দিই, ওরা খেতে খুবই পছন্দ করে এই ড্রিঙ্কটা। তো এখন আমরা অল্প কিছু বাজার করে নিয়েছি, কারণ আমার বাসায় বাজার ছিল, তাও এসেছি টুকিটাকি কিছু কেনার জন্য, কারণ সপ্তাহে একদিন তো বাজারগুলো বসে। যখন যা লাগে এখান থেকে এসে
অল্প অল্প করে নিয়ে যাই। আর শপিংয়ে যাই, শপিং থেকেও মাঝে মাঝে কেনাকাটা করি, কিন্তু শপিংয়ে এত টাটকা পাওয়া যায় না। আর এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাথরের আংটি, ছেলে মেয়ে সবার জন্যই। আর এই দেশের এই বাজারগুলোতে রাতেরবেলা আসতে খুবই আনন্দ লাগে, মানে মেলার মতো লাগে আমাদের দেশের। শনিবার, শুক্রবার, রবিবার ওরা ফ্রি থাকে, সেজন্য এই বাজারগুলো বসে। শুক্রবারে বিকাল থেকেও বসে, শুক্রবার বিকাল থেকে তো আর ওদের অফিস থাকে না, সেই জন্যে শনিবার রবিবার বন্ধ থাকে এদেশে, সেজন্য এই দোকানগুলো এরকম ফাঁকে ফাঁকে বসে। প্রতি এরিয়াতে এরকম খোলা বাজারে মার্কেট বসে, খুবই সুন্দর, ভালো লাগে আর টাটকা একদম। এখন আমি চলে এসেছি মাংসের বাজারে। মাংসের বাজার থেকে আমি এখান থেকে এই মুরগিটা নেব। এটা হচ্ছে শক্ত মুরগি, এটা রান্না করলে অনেক শক্ত এই মুরগিটা, আমরা মাঝে মধ্যে নিয়ে থাকি। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, মুরগি নিয়ে নিলাম। মুরগিটা কাটতেছে, সেটা আমি একটু শ্যুট করতেছি কিভাবে কাটে ওরা। ঘুরে এখন চলে এসেছি মাছের বাজারে। মাছগুলো একদম টাটকা, এগুলো ডাইরেক্ট একদম সাগর পাড় থেকে আসে, কলাসল্যাঙ্গর। আমি যে গ্রামে গিয়েছিলাম ওখান থেকে এই মাছগুলো বেশিরভাগই আসে। আমি তো সবসময় ওই সাগর পাড় থেকে ডাইরেক্ট যে মাছ নিয়ে আসি। তো এরকম নাইট মার্কেট থেকে আমার আর তেমন বেশি মাছ কিনা হয় না, মাঝে মধ্যে যদি শর্ট পড়ে তখন এসে নিয়ে যাই। এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু একদমই মানে একবারে মেপে রেখে দিয়েছে, কোন কোন প্লেটে কত টাকা করে সেগুলো মেপে রেখে দিয়েছে। তো এখন মাছের বাজার থেকে চলে এলাম। এগুলো হচ্ছে ভুট্টা, 3 বাতাং আর 5 রিঙ্গিট, মানে 3টা কিনলে 5 টাকা, আমাদের দেশে 100 টাকা হয়। এখন ওরা কিভাবে করে এটা সেটা একটু আমি শ্যুট করতেছি। ওরা ভুট্টাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে, তারপর একটা প্লেটের মধ্যে একটু বাটার মেখে নিয়েছে, বাটারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর এরকম পোড়া পোড়া করে নেয়। আমিও মাঝে মধ্যে এরকম করি বাসায়, করে আমি আমার বাচ্চাদেরকে দিই খাওয়ার জন্য। এটা একটা ভুট্টা এখন দেখাচ্ছে কিভাবে করে এরকম বাটার দিয়ে মেখে তারপর এটাকে এরকম পোড়া পোড়া করে নেয়, খেতে কিন্তু অনেক মজা এটা, এই ভুট্টাটা। আর এখানে বানানো হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠাটা দেখে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কিন্তু দেখতে যত সুন্দর করে বানাচ্ছে ওরা, কিন্তু আমাদের দেশের মতো এত বেশি মজা হয় না এটা খেতে। এটার মধ্যে ওরা লাল গুড় দেয়, সেজন্য আমার কাছে খেতে ভালো লাগে না। এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে বানায়, কিন্তু খুবই সুন্দর করে বানাচ্ছে, সিস্টেমটা খুব ভালো। একসঙ্গে অনেকগুলো পিঠা হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো হতেও তেমন বেশি সময় লাগে না, এগুলো উঠানোর সঙ্গে সঙ্গে আর যেগুলো বানিয়ে রেখেছে সেগুলো উপরে দিয়ে দিবে এখন। কইয়ের বাজারে এখানে হচ্ছে কই বিক্রি করা হয়, একবারে এরকম দিয়ে দেয়। এগুলো শুটকির তৈরি আর কি, এগুলো খেতে মজাই লাগে, খারাপ না, ভালোই লাগে আমার কাছে। তা আমরা এখন এখান থেকে গরম গরম দেখে নেব 2 রিঙ্গিটের। 2 রিঙ্গিট মানে আমাদের বাংলাদেশে হচ্ছে 40 টাকা। আর এখানে বানানো হচ্ছে ছাতে এরকম স্টিকের মধ্যে। এটা বেশিরভাগ করা হয় চিকেন আর মাটন দিয়ে করে, এটা বিফটা করা হয় না, কারণ বিফটা সিদ্ধ হতে অনেক সময় লাগে সেজন্যে। আর বিফটা খেতেও তেমন বেশি মজা লাগে না, অনেক হার্ড, মানে খেতে ভালো লাগে না, শক্ত একদম একটু কেমন যেন, সেজন্য আর আমরা নিই না। আর এমনি তো এটা বাজারে বিক্রি করে না কম। এখন শালীন খেলনা দোকানে চলে এসেছে, ওকে টয় কিনতে বলতেছে আমাকে, আম্মু আমাকে টয় কিনে দাও, টয় কিনে দিতে হবে আমাকে। তো এখন ও এটা নিয়েছে, আমার তো এটা হাতে ধরেই ভয় পেয়ে গিয়েছি, এরকম নরম, এটা কি, ওর নাকি এটা অনেক পছন্দ, সেজন্য ও নিয়ে নিয়েছে।
আর এখন আমরা এসেছি সেই ফ্রাইয়ের দোকানে। ফ্রাইয়ের দোকানে কিন্তু প্রচুর বিক্রি হয় এখানে, খুবই সুন্দর সিস্টেম এদেশে খাওয়া দাওয়া সব কিছুরই। এখানে ড্রিঙ্কস বিক্রি করতেছে, ওখানে খাবার যার যেটা ইচ্ছা নিয়ে নিচ্ছে। তা আমি এখান থেকে নিয়ে নিলাম ডাবের পানি, সেন্ডুল আর ভুট্টার জুস, যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে ওইটা। আর এগুলো হচ্ছে ফিশ বল, চিকেন বল, এগুলো বিক্রি করে। অনেক খাবারই এখানে পাওয়া যায়, কিন্তু নর্মাল প্রাইস, তেমন বেশি দাম না এগুলো। তো এখন বাচ্চাদেরকে ড্রিঙ্কস কিনে দিয়েছি খাওয়ার জন্য। এখান থেকে আমি যাব খাবারের দোকানে, ওখানে যে এভাবে বিক্রি করে। এগুলো হচ্ছে নুডলস, বিহন, রাইস ফ্রাই, যে যেটা খায় আর কি সে সেটা নিতে পারে। তো আমরা মিক্স নিব এখান থেকে। আমি এই দেশি ভাষাটাকে বিহন বলে, তো আমাদের দেশে মনে হয় এটাকে চিকুন সেমাই বলে নাকি, সেটা আমি সঠিক জানি না। তা আমরা এখন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বিহন নিব আমরা। বিহনের সাথে মিক্স করে দিবে আমাদেরকে গোরিং, মানে এটা হচ্ছে ম্যাগি ফ্রাই। তো দুইটা আইটেম আমরা মিক্স করে 3 প্যাকেট নিয়ে নিয়েছি রাতের ডিনার খাওয়ার জন্য। এটার সঙ্গে খুবই সুন্দর করে ওরা প্যাকেট করে তারপর এটার সঙ্গে মিক্স করে সাম্বাল দিয়ে দিবে। সাম্বালটাতে খেতে কিন্তু অনেক মজা লাগে। তা এখন কীভাবে ওরা প্যাকেট করে দিচ্ছে সেটা একটু শ্যুট করছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই উৎসাহ পেয়ে আমি এতটুকু এগিয়ে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমাদের কেনা হয়ে গিয়েছে, কেনাকাটা করে তারপর এখন চলে যাব আমরা বাসায়। হাঁটতেছি আর কিনতেছি, খুবই ভালো লাগতেছে। মেলার মতো, আমাদের দেশে যেমন মেলা হয়, মেলার মধ্যে তো এরকম বিক্রি করে পাশে পাশে। তো এখন এখান থেকে ছালিন পিঠা নেবে। এটা হচ্ছে এদেশি ভাষা এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি পিঠাই বললাম আর কি। তো এখন ওরা এইভাবে বানায় এটাকে। এটার মধ্যে চিনি দিয়ে দিল, বাদামের গুঁড়া দিয়ে দিল, আরও কি যেন দিল অনেকগুলো দিয়ে, তারপর এটাকে বানায়। তো ওই দোকান থেকে আমরা চলে এসেছি এখন। এখানে চিকেন ফ্রাই, তারপর সসেস, এগুলো বিক্রি করে। এই চিকেনটা আমরা প্রায় খেয়ে থাকি, আমার কাছে খুবই মজা লাগে এটা খেতে। আমরা সবাই খাই এটা করে। চিকেন ফ্রাইটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে তারপর লাল মরিচ দিয়ে লবণ দিয়ে মিক্স করে দেয়। অনেক ঝাল হয় এটা খেতে, অনেক ঝাল, এটা খেতে অনেক মজা হয়। আর সসেসগুলো গরম গরম ভেজে নিচ্ছে। এখন আমরা এখান থেকে একটা চিকেন নিব আর একটা সসেস নিব। তো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে পিঠার দোকান। আমি বলি পিঠা, কিন্তু এদেশের ভাষায় এটাকে কী বলে আমি জানি না। শালীন চাচ্ছে এটা খাবে, এটা অনেক ক্রিসপি। তো ওকে ওখানে এটা কিনে দিলাম। ওইটা পেয়ে অনেক খুশি হয়েছে, বলতেছে যে আমার অনেক এটা পছন্দ। কিন্তু কেনার পর ও একটাও কিন্তু খেতে পারেনি এগুলো। প্রথমে একটু ট্রাই করে বলতেছে এখন আর ভালো লাগতেছে না খেতে। গাড়িতে বসে খেয়ে নিল সবাই মিলে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়, আমাদের কেনাকাটা শেষ। অনেক রাত্র হয়ে গিয়েছে, এখন প্রায় 9টার মতো বাজে। তো এখন আমরা বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রোড। তো আমাদের ঘেটে আমরা প্রায় চলে এসেছি, এখন যাচ্ছি বাসায়। বাসায় যেয়ে দেখি বাচ্চাদের জন্য যে খাবারগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো ওদেরকে রেডি করে দেবো খাওয়ার জন্য। আর টুকিটাকি যে বাজার নিয়ে এসেছি সেই বাজারগুলো রেডি করে ফ্রিজে রাখতে হবে। তো সেগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, কি নিয়ে এসেছি বাজার থেকে। প্রথমে আমি পুদিনা পাতা দিয়ে তারপর 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সাথে 1 পিস লেবু দিয়ে দিব। লেবু দিয়ে আমি পানিটা খেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক তৈলাক্ত খাবার খাওয়া হয়েছে সেজন্য।
এই পানিটা খেয়ে নিলাম। তো এখন এই তো পুদিনা পাতা এনেছি, আমি ধনে পাতা এনেছি, তারপর কিছু টুকিটাকি বাজার করলাম, খুবই ফ্রেশ একদম ধনে পাতা আর পুদিনা পাতাগুলো। তো আমি প্রথমে মাছ মাংসগুলো এনে ফ্রিজে রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে কাঁচা বাজারগুলো, এগুলো এখন ওর আব্বু আমাকে হেল্প করবে, বাজারগুলো ফ্রিজে রেখে দেবে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।